নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকে সকাল সকাল আবারও আপনাদের সামনে চলে এসেছি। তা আজকে সকালবেলা টিফিনও হয়ে গেছে। তা চলুন রান্নাঘরে, সেখানে গিয়ে কী করছি আর কি রান্না বান্না করছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের তো টিফিন করা হয়ে গেছে, আর ঋতু পড়তে গেছিলো, আর ও পড়ে এসে আজকে সকালবেলা দেখুন বানিয়েছি চাউমিন। তাই ঋতু চাউমিনটা খাচ্ছে। তা দেখুন আমি তো সামনে বসে আছি, আর আপনাদের দাদা এই যে বাজার থেকে নিয়ে এসছে আজকে বড় সাইজের তেলাপিয়া মাছ, আর নিয়ে এসছে কচু। আর কচুটা এখানে বসে কেটেই নিলাম। আর আজকে রান্না হবে কচু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তা মাছটা এখনও কাটা হয়নি, মাছটা কাটতে যাব। তা জানেন তো কচুটা না আমাদের বাড়িতে আবার সবার একটু প্রিয়, ওই জন্য বেশিরভাগ সময় এই কচু আর মাছের ঝোল হয়। তা আজকেও রান্না করব কচু মাছের ঝোল, আর তার সঙ্গে কি কি রান্না করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আগে মাছটা কেটেই আসি, তারপরে কি করছি আর কি রান্না করছি দেখা যাবে। তো দেখুন মাছ কেটে তো চলে আসলাম রান্নাঘরে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে আজকে দিয়ে দিয়েছি একটু আলু সিদ্ধ। তা সবসময় ঝোল ঝোল খেতে ভালো লাগে না, তবু ঝোল একটা করব, আর তার সঙ্গে একটু আলু সিদ্ধ করব। আর এদিকে তো নিয়ে নিয়েছি যে কাঁকরোল পিস পিস করে ভাজবো, বেগুন ভাজবো। আর মাছগুলো কেটে নিয়ে চলে এসেছি। আর কচু তো আগে থেকেই কেটে রেখেছিলাম, সেটাকে ধুয়েও রেখে দিয়েছি। তা ভাতটা হয়ে যাক, আর তার সঙ্গে আজকে আর ডাল বানাচ্ছি না, আজকে একটু ডাল সিদ্ধ করব। তো ভাতটা হয়ে গেলে তারপর ডালটা সিদ্ধ বসাবো। আর আজকে বাইরেটা কিন্তু জানেন তো মেঘলা মেঘলা করে আছে, আর তার মধ্যে যে এত গরম পড়েছে, মেঘলা মেঘলার ভিতরে খুব গরম লাগছে। তা এই রান্নাগুলো তো করব, তা ভাতটা হয়ে যাক। দেখুন এদিকে তো ভাতটা হয়ে গেছে, আর ভাতটা আমি উঠ দেবো। আর তারপরে এই যে এখানে কড়াই বসিয়ে দিয়ে ডালটাও সিদ্ধ বসিয়ে দিলাম। আর দেখুন আজকে উনুনটা জ্বলছে কতটা সুন্দর। তা ডালটা সিদ্ধ হয়ে যাক, তারপরে ভাজাভুজিগুলো করব, তারপরে মাছের ঝোলটাও করব। ডালটা তো সিদ্ধই হয়ে যাক। তো দেখুন এদিকে তো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে। তার সঙ্গে এই যে কাঁকরোল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে। তা আপনারা হয়তো ভাববেন দিদি কি সবসময় কাঁকরোল ভাজা খায়, কিন্তু কাঁকরোল ভাজা না আমার খুব ভালো লাগে। আর সঙ্গে যদি থাকে একটু আলু সিদ্ধ আর কাঁকরোল ভাজা দিয়েই কিন্তু আমার ভাত খাওয়া যাবে। আর এদিকে তো দেখুন মানে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজাটা হয়ে গেলেই কচু তরকারিটা করে নেবো, নিলে আজকের মতো আমার রান্নাটা এখানে হয়ে যাবে। তো এখন মাছ ভাজাটা হোক, তারপরে তরকারিটা বসাবো। তা এদিকে মাছ ভাজাগুলো হয়ে আছে, আর কড়াইটা বসিয়ে দিয়েছি কচু আর আলুটা। তা এখানে তেলের পরে তো গোটা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে কচু আলুটা আর এর পরে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। তা অন্য কোনো পেঁয়াজ রসুন এগুলো এখন দিইনি, আগে কচুটা আর আলুটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব, তারপরে পেঁয়াজটা যা দেওয়ার পরেই দেবো। তা এদিকে আজকে মাছগুলো দেখুন কতটা সুন্দর, মাছগুলো এক গোল গোল সাইজের, যে মাছ এরকম সাইজের হয় আর সেই মাছগুলো কিন্তু টেস্টি হয়। তাই এই মাছগুলো আজকে তরকারিটা পুরো কচু দিয়ে জমে যাবে, কারণ মাছের সাইজগুলো সুন্দর। দেখুন এদিকে কচু আর আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু কচু আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে শিলনোড়ায় এই যে এখানে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ, সেই পেঁয়াজটাও একটু দরবাটা করে বেটে নিয়েছি। তাই দরবাটা করা পেঁয়াজটা আমি দিয়ে দেবো কচু আলুর মধ্যে, দিয়ে আর ভেজে নেবো। আর দেখুন এখানে নিয়েছি আমি 2 টুকরো রসুন আর সামান্য একটুখানি আদা। তা আজকে রান্নাটা কিন্তু একটু অন্যভাবেই করছি। অন্যবার যখন কচু রান্না দেখিয়েছি অন্যবারে, তখন দেখিয়েছি পেঁয়াজ রসুন একসঙ্গে বেটে আমি দিয়ে দিয়েছি, কিন্তু আজকে না রসুনটা আমি এই যে এখানে তো শিলনোড়ায় নিয়ে নিয়েছি আদাটা রসুনটা। তা আদা রসুনটা পরে দেবো, যখন জিরে গুঁড়ো দেবো তখন এই আদা রসুন বাটাটা জিরে গুঁড়োর সঙ্গে দিয়ে দেবো। তবে পেঁয়াজটা এখন দিয়ে দিয়ে পেঁয়াজটা কচু আলুর সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হলুদ দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে আর জল ঢেলে দেবো। তা দেখুন এদিকে তো পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি পর্যাপ্ত লবণ আর যেরকম লাগবে সেরকম বুঝে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর কচুগুলো দেখেন এখনই সিদ্ধ হয়ে গেছে। তা আমি এবার এর মধ্যে দিয়ে দেব জল, আর তারপরে জলটা যখন ফুটে উঠবে তারপরে ওই বাটা মশলাগুলো দেবো ওই আদা রসুন পেস্টটা, আর দেবো একটু জিরে গুঁড়ো, দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো।
তা আপনাদের কাছে তো অন্যভাবে আমি কচু রান্না করে দেখিয়েছি, তা আজকে আবার অন্যভাবেও দেখাচ্ছি। তো এইভাবেও খেয়ে দেখবেন কচু রান্না করে কতটা সুন্দর লাগে। তা দেখুন এদিকে তো ঝোলটা ফুটে গেছে, আর এখানে এই যে আদা রসুনটা একটু বেটে নিয়েছিলাম, তার পুরোটাই দিয়ে দিলাম এর মধ্যে। আর তার সঙ্গেও দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে, আর এর সঙ্গে না আমি 2-1টা আলু একটু গেলে দিয়েছি, কারণ তাতে কি হয় যে ঝোলটা একটু সুন্দর গাঢ় হয়, আর তরকারি যে পানসা পানসা ভাব সেটা হয় না। ফুটটা সুন্দর হলে তখন আর পানসাও মনে হয় না। তাই এরপরে আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, নিলে তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। তা রান্নাটা হয়ে যাওয়ার পর আমি তো গামলায় ঢেলে নিয়েছি আর সরাসরি চলে আসলাম ঘরে। তা আপনারা এইভাবে মাছের ঝোলটা বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে। তবে আরেকটা কথা আপনাদের বলি, যেন আদা রসুনের পরিমাণটা খুব বেশি দেবেন না, তাহলে ট্যাক্কু লাগবে বা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। সামান্য একটুখানি দেবেন, হয়তো অনেকটা তরকারি 2 কোয়া রসুন দেবেন, বা অল্প তরকারি হলে 1 কোয়া রসুন দেবেন, আর তার সঙ্গে অল্প আদা দেবেন, আর জিরে বাটা তো দেবেনই। তাই এইভাবে বানিয়ে খাবেন। তা ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না, এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন পর্বে।